আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব যোগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ নিয়ে। ইংলিশে আমরা এটাকে বলি যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এই অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 সালে অনার্সে এবং 2019 সালে ডিগ্রিতে এসেছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং প্রশ্নটা কিন্তু আমি পড়বো না, কারণ তুমি সেটা দেখতেই পাচ্ছ যে এমন এক ধরনের ট্রান্সফরমেশন যেটা হচ্ছে R3 থেকে R3 তে হচ্ছে, এবং আমাদেরকে এই ট্রান্সফরমেশনের এক্স ওয়াই জেড এটার রিলেশনশিপটা বলে দেওয়া আছে। আর এর আদর্শ ভিত্তির সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো বা তোমরা না জানলেও আজকে জেনে রাখো, সেটা হচ্ছে আমরা R3 এর আদর্শ ভিত্তি বলতে বুঝি 1,0,0, 0,1,0 এবং 0,0,1। ওকে, আমি আবার বলছি R3 হচ্ছে, আমরা জানি যে এটা একটা ভেক্টর স্পেস, এবং এই ভেক্টর স্পেসের প্রত্যেকটা ভেক্টরে তিনটা করে কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। সেখানে এক্স হচ্ছে 1, ওয়াই 0, জেড 0। এটা হচ্ছে একটা ভিত্তি। তাহলে একটা ভিত্তি কত? 1, 0, 0, একটা ভেক্টর এটা। আরেকটা হচ্ছে 0, 1, 0, আর লাস্টেরটা হচ্ছে 0, 0, 1। সো এই তিনটা হচ্ছে আমাদের আদর্শ ভিত্তি। ওকে, সো এখন আমরা এখানে যে সম্পর্ক দেওয়া আছে সেই সম্পর্কের আলোকে এটার ম্যাট্রিক্স রূপান্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, প্রথমেই আমরা এই লাইনটা তুলে নিব। এই যে এখানে যে লাইনটা দেওয়া আছে এটা আমরা তুলে নিব, এই যে তুলে নিব। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তিনটা ভিত্তিকে E1, E2, E3 ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। সো আমরা ট্রান্সফরমেশন করব E1 এর, দেন E2 এর, দেন E3 এর। ওকে, এই তিনটা ট্রান্সফরমেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ট্রান্সফরমেশনগুলো কিভাবে করবে? ট্রান্সফরমেশনের যে সম্পর্ক সেটা তো দিয়েই দিছে, এই যে ট্রান্সফরমেশনের সম্পর্কটা। তাহলে সম্পর্কটা ইউজ করব আমরা। সো দেখো, এখানে হচ্ছে 2x প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই কমা জেড। তাহলে যেখানে তুমি তুমি এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 0। তাহলে চলো প্রথমটা যদি আমরা করি ট্রান্সফরমেশন, তাহলে প্রথম ট্রান্সফরমেশনটা হচ্ছে কি? 1, 0, 0, তাই না? প্রথম ট্রান্সফরমেশন হচ্ছে 1, 0, তাহলে x হচ্ছে 1, y হচ্ছে কত? 0, z হচ্ছে কত? 0। আমি আবার বলছি x হচ্ছে 1, y 0, z 0। তাহলে এখানে x এর জায়গায় তুমি 1 বসাও, কত হয়? 2 হয়। 2 × 1 মানে 2। y এর জায়গায় 0 বসাও, তার মানে প্রথমটাই হয় 2। ওকে, কমা দাও। এখানে x এর জায়গায় 1 বসাও, 1। y এর জায়গায় কত বসাবা? 0 বসাবা, তাহলে এটা হয় 1। সোজা কথা হচ্ছে, তুমি এসব বসাবসি করতে পারলেই, বসাইতে পারলেই আসলে এই ম্যাথ শেষ। খুবই সহজ ম্যাথ। তারপর তুমি জেড 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 হচ্ছে কত? এই যে জেড হচ্ছে 0, সো জেড এখানে 0 বসাও। তার মানে প্রথমটা আমরা ট্রান্সফরমেশন করে ফেলছি। 1, 0, 0 কে ট্রান্সফরমেশন করে কি পাইছি? 2, 1, 0 এটা পাইছি। ঠিক আছে? তো এটাকে তুমি এই ফরম্যাটে রেখে দিলেও হবে, এই লাইনগুলো লেখা লাগবে না। কিন্তু যদি চাও এই লাইনগুলো লিখতে পারো। এই লাইনগুলো লেখা তো সোজাই, দেখতে পাচ্ছ। জাস্ট এর সাথে E1 গুণ দিবা, E2 গুণ দিবা, এর সাথে E3 গুণ দিবা। ঠিক আছে? সিমিলারলি। আচ্ছা, এবার পরেরটায় চলে আসি। চলো পরের ট্রান্সফরমেশনটা দেখো। এটা হচ্ছে E2। E2 মানে কি? 0, 1, 0, 1, 0। ওকে, চলো তাহলে এবার আমি x কে ধরবো 0, y কে 1 এবং z কে 0। তাহলে চলো x কে এখানে 0 ধরো, 0 ধরলে এটা বাদ। y কে 1 ধরো, 1। তাহলে 0 + 1 মানে 1। আবার দেখো পরেরটায় দেখো, x - y, x হচ্ছে 0, y হচ্ছে 1। সো 0 - 1 মানে -1। ওকে, পরেরটা z, z হচ্ছে এখানে 0 বসাও, 0 বসালে এটা হয়ে যাবে 0। তাহলে 2 নাম্বারটাও পেয়ে গেছি, সেটা কি? 1 - 1, 0। কত সহজ দেখলা? 3 নাম্বারটা E3 কি? E3 হচ্ছে 0, 0, 0, 0, 1। ওকে, তার মানে এবার x কে 0 ধরবা, y কে 0 ধরবা, z কে 1 ধরবা। তাহলে x কে 0 ধরো, এটা 0। y কে 0 ধরো, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে। আচ্ছা, x কে 0 ধরো, y কে 0 ধরো, তাহলে এটাও 0 হয়ে যাবে। আর লাস্টে z হচ্ছে কত? 1। তাহলে এখানে 1 বসালে এটা 1 হয়ে যাবে। তিনটা ম্যাট্রিক্স, সরি তিনটা ভেক্টর আমরা পেলাম। একটা হচ্ছে 2, 1, আমি আরেকটু চাপিয়ে রাখি, হ্যাঁ। একটা হচ্ছে 2, 1, 0, একটা হচ্ছে 1, -1, 0, একটা হচ্ছে 0, 0, 1। এই তিনটা দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করবা, ব্যাস এটাই হচ্ছে ম্যাট্রিক্স রূপান্তর হয়ে গেছে।